যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেখা মিলল সৌদি আরবের এই দুই তরুণীর। তারা জেদ্দার বাসিন্দা। পরিচয় না দিলে বোঝার উপায় নেই এরা মুসলিম জাহানের তীর্থভূমি সৌদি আরবের বাসিন্দা। You are Arabic. Yes. What part of Saudi Arabia are you from? Jeddah. নিজেদের বিশাল আকৃতির হেডলাইট দুইটি জ্বালিয়ে ওয়াশিংটন ডিসির রাস্তা আলোকিত করে হেঁটে যাচ্ছিলেন। সম্পর্কে এরা আপন দুই বোন। একজনের নাম ইরম, ছোট বোনের নাম জোয়ান। সঙ্গে আছেন দুইজন সিকিউরিটি গার্ডও। We're sisters. You are the younger? Yes. And you? I'm the older. And what is your name? Iram. Irham and? Juan. বড় বোন পড়ছেন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, বয়স 18 বছর। আরেকজনের বয়স 14 বছর। How old are you? I'm 18. I'm a college student. I'm starting my second year. How old are you, Joan? I'm 14. এরা যখন সৌদি আরবে থাকে তখন তাদের হেডলাইট ও মুখমণ্ডল পর্দায় ঢেকে রাখে, আর যখন সৌদি আরব থেকে বাইর হয় তখন তাদের ড্রেসের অবস্থা দেখেন। এরা যখন ক্লাবে অথবা সমুদ্র সৈকতে ঘুরতে যান তখন তাদের ড্রেসের অবস্থা কেমন থাকে একবার কল্পনা করুন। সৌদি আরবের মানুষদের আমরা মনে করি ইসলামের ধারক বাহক। আরাবিয়ান শেখদের কাছে গিয়ে আমরা মাথা নত করে তাদের হাত চুম্বন করি। সেই আরবের ধনী তেল ব্যবসায়ীর ছেলেমেয়েদের পশ্চিমা কালচারে গড়ে তুলছেন। এরাই একসময় লেখাপড়া শেষ করে দেশে গিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, আর তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি মুসলিম মানুষের পাশে দাঁড়ানোর। Marhaba. Marhaba. Thank you very much. Thank you. Bye-bye. যাই হোক, বনিয়ামিন ভাই যেটা দেখাতে চাইছে সেটা আমরা ভালো করে বুঝেছি। তবে যে যাই করুক, আমরা আরবের কাছে মাথা নোয়াতে যাই না। আমরা আল্লাহর ঘরের জন্য যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জন্য যাই। মক্কা মদিনা যদি না থাকতো তাহলে আমরা আরবে কোনো কারণেই যেতাম না। যেমন আমরা পৃথিবীর অন্য কোনো মুসলিম রাষ্ট্রে বিনা কারণে যাই না। সৌদিতে যারা যেমন করবে তাদের হিসাব তেমন হবে।